5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে। এই দোয়া জিকিরগুলো সবগুলো মুখস্থ আছে। এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলো মুখস্থ যারা আছে হাত তোলেন। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যদি আপনি ইসলামের নামে কোনো নকল আমল করেন, কোনো ভেজাল আমল করেন, কোরআন সুন্নায় নাই এমন কোনো পদ্ধতিকে ইসলামের নামে আপনি বানিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেরকম নকল এবং ভেজাল আমলের ফলে আপনার মধ্য থেকে সুন্নত দূর হয়ে যাবে। সুন্নত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যেমন কথার কথা, একজন মানুষ ঋণগ্রস্ত, তার অনেক দেনা আছে, বেচারা আসলো কারোর কাছে জিজ্ঞাসা করতে যে ভাই আমার ঋণ পরিশোধ করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না, কি আমল করব? তখন কেউ তাকে শিখাই দিল যে তোমার ঋণ পরিশোধ করার জন্য তুমি কথার কথা কোরআন কারীমের খতম এটা দাও, দিলে তোমার ঋণ খতম, ঋণ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে। অথচ কোরআন হাদিসে কোথাও ঋণ পরিশোধের জন্য কোরআন খতম দেওয়ার কথা বলা হয়নি। তো এই আমলটার কথা বলছে, দেখতে দেখা যাচ্ছে কাজটা ভালো, এমনি কোরআন তেলাওয়াত করা তো সওয়াবের কাজ, কিন্তু এই কোরআন তেলাওয়াত করলে, খতম করলে এই কাজটা হবে, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন, কোরআন হাদিস যদি না থাকে, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা আছে এটা বলার? আপনি কিভাবে জানলেন যে এটা করলে, এই আমলটা করলে এই লাভটা হবে? এটা তো ওহীর মাধ্যমে জানা যাবে, আপনি তো এটা জানার কথা না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্তির জন্য বিভিন্ন রকমের দোয়া শেখানো আছে, কিন্তু সেই দোয়া যদি এই লোক না জানে, তাহলে ওই যেটা জানছে সেটা করবে, আর কিছু সে জানার চেষ্টা করবে না। বিদআতের কারণে সুন্নত থেকে সে কি হবে? মাহরুম, বঞ্চিত হবে। দোয়ার জন্য আপনি নতুন বাড়ি করেছেন, নতুন ঘর করেছেন, দোয়ার জন্য হুজুর ভাড়া করে এনে লোকজন ডেকে একত্রিত হয়ে দোয়া করতে হবে বিশেষ বিশেষ প্রক্রিয়া, বিশেষ বিশেষ নিয়মে, এরকম কোনো শর্ত কোরআন হাদিসে দেওয়া হয়নি। দোয়াটা এমন সহজ একটা আমল, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা দোয়া করো, আমি কবুল করব, আল্লাহ গ্যারান্টি দিয়েছে। এবং বলছেন সবাইকে দোয়া করতে। আপনি দোয়ার জন্য বলতেছেন না আমার দোয়া কি আর কবুল হবে, এই জন্য এলাকার সব মানুষ দাওয়াত দিয়ে এনে আপনি জিলাপি মিষ্টি কিনে, এরপর একজন হুজুর এনে, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আপনি হুজুরকে দিয়ে দোয়া করাইতেছেন। এই হুজুরকে দোয়া করার কন্ট্রাক্টরই কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাইসেন্স দিয়ে গেছে যে হুজুররা তারা শুধু দোয়া করাবে, তারা দোয়া করালে সেটা কবুল হবে, এমন কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে? কোরআন হাদিসে যেটা আমরা পাই সেটা কি? আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করেন, অথবা কোনো ওলামা একরাম, মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চান, ভাই, বাবা, চাচা বা হুজুর, আলেম ওলামা, আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন। আপনি যখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন, তো আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আপনি দোয়া নিজেও করেন, মানুষকে দিয়ে মানুষের কাছে দোয়া চান, কিন্তু দোয়া করানো, মুর্দার জন্য দোয়া করানোর কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারের জন্য পাওয়া যায় না। দোয়া করানো কি? করা, চাওয়া, করানো, ফরম্যাট কয়টা হয়েছে? 3টা। একটা হলো নিজের দোয়া নিজে করলেন, আরেকটা হলো অন্যদের কাছে দোয়া চাইলেন, আর 3 নম্বরটা হলো দোয়া করাইলেন। এই করানো আর চাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেটা? চাইতে পয়সা কড়ি লাগে না, চাইতে কোনো বাজেট, কিন্তু করাইতে বাজেট লাগে। ঠিক না ভাই? ঠিক। করাইতে, দোয়া করাইতে টাকা লাগে না? দোয়া করাইতে কমপক্ষে বাজেট। রেসিপিগুলো কি? রেসিপিগুলো ধরেন কিছু মিষ্টি জিলাপি, কিছু আগরবাতি, কিছু গোলাপ জল, আর কিছু ক্যাশ টাকা হুজুরের জন্য। ঠিক না ভাই? ঠিক। এই আইটেমগুলো যদি মোটামুটি থাকে তাহলে দোয়া করানো যায়। এগুলো যদি না থাকে তাহলে কি দোয়া করানো যায়? করানো যায় না। তাহলে এবার আপনি আসেন,
দোয়া করানোর এই সিস্টেম, এটা যদি সাহাবীদের কারোর মা বাপ মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে যুগে দরকার ধরেন খেজুর নিয়ে আসছেন বা কিছু নিয়ে আসছেন, সাথে কিছু হাদিয়া দিছেন এবং এরকম আনুষ্ঠানিকতা দোয়ার জন্য ডেকে করাইছেন, এরকম যদি কোনো কিছু হাদিসে থাকে অবশ্যই আমরা আমাদের মা বাবার জন্য সেই পদ্ধতিতে দোয়া করব। যদি না থাকে তাহলে মুর্দার জন্য এই টাইপের দোয়ার আয়োজন করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নাই। আর যদি না থাকে তাহলে বুঝবেন এই আমলটা আসল না ভেজাল। ভেজাল। এই আমলটার ফলে কি হয় আমি বলি, এই আমলটার ফলে সুন্নত দূর হয়ে যায়। বেদাতের কারণে সুন্নত কি হয়ে যায়? যে দোয়া করানোর অভ্যাস যার মধ্যে গড়ে ওঠে সে দোয়া ভুলে যায়। নিজে যে দোয়া করতে হয় এটা কি করে? এটা ভুলে যায়। মনে করে যে দোয়া মানেই হলো হুজুর ঠিক করে এনে আমাকে দোয়া করতে হবে। তো এইটুক যদি আপনি না বুঝেন, এতটুকু যদি আপনার বিবেককে খরচ না করেন, কিভাবে আপনি এই সস্তা চিন্তা দিয়ে সস্তা আমল দিয়ে জান্নাত কামাই করার চেষ্টা করছেন? মোহতারাম হাজরিন, আবারও বলছি, ভুল বুঝবেন না। দোয়া চাওয়া এটা জায়েজ। সাহাবীরা নবীজির কাছে দোয়া চাইছেন না চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দোয়া করতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। চাইছেন না চান নাই? সবাই সবার কাছে দোয়া চাইছেন, আমরাও দোয়া চাইব। কিন্তু মৃত মানুষের জন্য দোয়ার আয়োজন করা, দোয়ার বাজেট ঠিক করা, হুজুর ভাড়া করে কোরআন খতম করানো, আমরাও ছোটবেলায় গেছি মাদ্রাসায়, হুজুররা নিয়ে গেছে 10 জন একসাথে 3 পারা ভাগ করে দিছে, সবাই খতম পড়ছে, মুর্দার জন্য খবরে সওয়াব রসানি করবে এবং তখন 10 টাকা করে ভাগ করে সবাইকে ধরায় দিছে, পড়ে চলে আসছে। আচ্ছা, 10 জন মানুষ যদি 3 পারা করে পড়ে তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয়? হয় না। তাহলে এই যে আমল, এই আমলটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিখিয়ে থাকেন, সে আমলটা আমি মন গড়া যদি করি তাহলে এর নাম হলো নকল আমল, ভেজাল আমল। আপনি আপনার মা বাবার জন্য কোরআনে কারীম পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই সেটা ভালো কাজ। আপনার আত্মীয় স্বজন সবাই করেন, ভালো কাজ। কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ, সওয়াবের কাজ করা যায় না। কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না? যেই ব্যক্তি বিদআতে অভ্যস্ত সে সুন্নত থেকে মাহরুম হয়ে যায়। আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন, যে সবগুলো দোয়া জিকির জানেন, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে, এই দোয়া জিকিরগুলো সবগুলো মুখস্থ আছে, এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলো মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে কিন্তু হাত তুললে শুধু হবে না। এবার হাত একটা নামছে, আরো একটা দুইটা নামছে দেখা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, 4-5টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে 5 বছর ধরে, মাশাআল্লাহ। তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যেহেতু একটা ভেজাল আছে, এই জন্য আসলটা সরে গেছে। ঠিক না? ঠিক। 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার করে? আন্দাজে মেরে দিবেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যায়। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার করে। এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, একবার।
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কোন কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা, ঠিক না ঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? বিদআতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, বিদআত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে যে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায়? আমাকে করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম, পরে শুনলাম যে এই জিকির হলো হেইয়ো হেইয়ো দিতে হয় আর কি, করাতের মতো। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন? করাতের মতো হেইয়ো হেইয়ো করা শিখাইছেন? যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে পরবর্তীতে, যার নাম নকল, ঠিক না ঠিক? মুসলমান তো খুঁজবে আসলের সাথে মিল আছে না নাই, মূলের সাথে মিল আছে না নাই। নকল জিনিস কখনো গ্রহণযোগ্য হবে। একজন মানুষ ধরেন সরকারি দল করে না, অন্য বিরোধী দল কোন একটা দল করে, এটা তার ব্যাপার, সাংবিধানিক অধিকার, সে আরেকটা দল করছে। কিন্তু একটা লোক সরকারি দল করে, কিন্তু সরকারি দলের নামে, প্রধানমন্ত্রীর নামে, অথবা বঙ্গবন্ধুর নামে, অথবা অন্য কোনো জাতীয় নেতার নামে সে নকল একটা ফরমান বের করেছে সবাই। ধরেন কথার কথা, সে বলল যে প্রধানমন্ত্রী আমাকে 10 জন মানুষের চাকরির সুযোগ দিছে, আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি তোমাদেরকে, এলাকাতে সে দিতেছে মনে করেন। এই লোকটা যদি ধরা পড়ে যে এটা 2 নম্বর, এটা আসলে প্রধানমন্ত্রী দেন নাই, কি বলেন? তার উপরে মায়েরগুলো কি বিরোধী দলের লোকদের মতো হবে না তার চেয়ে একটু বেশি হবে? কেন হবে বেশি? তুমি 2 নম্বরই কেন করলা তার নামে, ঠিক না ঠিক? তুমি দলের নামে, ব্যক্তির নামে নকলবাজি কেন করলা? তুমি প্রতারক। ঠিক একইভাবে একজন মানুষ যখন বিদআতে লিপ্ত হয়, এই ব্যক্তি বিদআতে লিপ্ত হওয়ার কারণে সুন্নাত থেকে আস্তে আস্তে সরে যায় এবং তার উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। দেখতে মনে হচ্ছে সে সুফি সাহেব। সুফি সাহেব মানে আমাদের সমাজে ভালো মানুষ হলে মনে করে কি সুফি সাহেব এবং ভালো মানুষ।